এমপি আনার হত্যার ঘটনায় খণ্ডিত মরদেহের সন্ধানে অভিযান চালাচ্ছে ভারতের সিআইডি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, সিআইডির অভিযান চলছে আমরা জানি, সেই অভিযান সম্পর্কে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে সাংসদ আনোয়ারুল আজিম আনারের যে দেহ খণ্ড খণ্ড করে জাহিদ যে ফেলেছে, সেই গাড়িতে করে করে বিভিন্ন জায়গায় ফেলেছে। তার মধ্যে এই একটা জায়গা হচ্ছে স্পট, এবং গতকাল রাতেই কিন্তু পুলিশ এসেছিল, কিন্তু যেহেতু এখানে অন্ধকার সেই জন্য পুলিশ বা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক নামতে পারেনি। আজকে কিন্তু আদালতে এই জাহিদকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সিআইডি সোজা নিয়ে আসে এখানে, এবং তারপর থেকেই কিন্তু এখানে তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু লোক এসেছেন, তারা ড্রোন দিয়ে কিন্তু এখানে দেখেছেন, চেষ্টা করেছেন যে কোথায় এরকম প্লাস্টিক, অর্থাৎ কালো প্লাস্টিকে মোড়া কিছু আটকে আছে কিনা, সেটা তারা সজীবে দেখেন। এখানে সিআইডির রাজ্য পুলিশ প্রচুর কিন্তু মানে রয়েছে, ও আধিকারিকরা রয়েছে যারা এই তদন্তের কাজে রয়েছেন, এবং এই যে বিষয়গুলি একটি স্পিড বোটের নৌকোয় করে কিন্তু আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে তারা কিন্তু চেষ্টা করছে সেই প্লাস্টিক বা দেহাংশ খুঁজে পেতে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু নেমেছিলেন অনেকে। দাদা, সকাল থেকে আছেন, কি দেখছেন আপনারা? আমরা দেখছি ওই সবাই তো ঘুরছে, মাথা ও মাথা ঘুরছে, খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না তো, এখনো তো ঘুরছে ওই সাইডই, ডুবুরি লাভলে দেখে সব খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না তো, সব এইসব ব্যাপার। আচ্ছা, এই যে ঘটনার পরে আপনারা কতটা আতঙ্কিত? আতঙ্কের কিছু না, আমাদের এরকম এখানে ঘটে না তো, আর আতঙ্ক কি হয়, ঘটে না, আতঙ্ক কি আর হবে। এরকম নৃশংস এবং একজন মর্মান্তিক ভাবে এসেছিল রাত প্রায় 9টার পর, 9:30টার পরেও এসেছিল, প্রায় 11টা পর্যন্ত পুলিশ লাইট মেরে খোঁজাখুঁজি করেছিল, তারপরেও পাইনি। তো আজকে আবার এইসব প্রথমে বলে কি যে এই যে এলাকার গ্রামবাসীরাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে, এবং তারাও কিন্তু সকাল থেকে কিন্তু আগ্রহে যে সিআইডি এবং যে তদন্তকারী দল, তারা সকাল থেকে ডুবুরি নামিয়ে খোঁজার চেষ্টা চলছে। বিভিন্ন পার থেকে তারা খুঁজছে, এখনো পর্যন্ত যদিও কোনো দেহাংশ তারা খুঁজে পায়নি, তবে পাওয়ার চেষ্টা করছে। তার কারণ যে সময় ফেলা হয়েছে তার থেকে আজকে খোঁজার প্রায় 10 থেকে 12 দিন গ্যাপ হয়েছে। তার মধ্যে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে দুদিন ধরে,